ফাইল, নিউ, এখানে এটা প্র্যাকটিসের লাইন নিব আমরা, এভাবে নেই গিয়া 1000 পিক্সেল, 1000 পিক্সেল, ব্লিড যেটা আছে ওইটা 0 থাকবো, ব্লিড 0। আর এখানে যেগুলো আছে এইভাবে রাখি দিই, এগুলা চেঞ্জ করা লাগতো না। এগুলা কিন্তু আমরা প্রিন্টের লাই আর ওয়েবের লাই যদি আমরা কাজ করি ওই সময় এগুলা সিলেক্ট করে দেওয়া লাগবো। আর জিবি টিএমওয়াইকে এগুলা রিয়েল কোনো ফাইল এগুলা ঠিক করে দেওয়া লাগবে। আর প্র্যাকটিসের লাই যে কোনোটা নিলে হয়। তো এখানে রেজুলেশন যেটা আছে 300 রাখি দিই, কোয়ালিটিটা একটু ভালো থাকবো, এতটুকু ঠিক রাখলাম। ফাইলের নাম রাখি দিই ডেমো ডিজাইন, প্র্যাকটিস লিখতে পারে, এতটুকু আমি রাখলাম। এতটুকু নেওয়ার পরে ক্রিয়েট করে দিই এটারে। ব্লিড 0, ব্লিড লাগতো না। সফটওয়্যার ইনস্টল হয়েছে নি সবার বাসায়? আর হয়েছে না কারণ অর্ধেক গিয়া বলতে ডাউনলোড হয়েছে না। আপনারা কইলাম পেন ড্রাইভও করে নিতে আগে, কিনা লাগেনি, যে কোনো কার কাছে এটা নিবা গিয়ে আর করে একদিনও লাগিয়া। হুম, আচ্ছা আইসে নি এটা সবার? ওকে, এখানে আমরা একটু প্র্যাকটিস করবো। এখানে শেপ আছে, প্রথম যে টুলসটা আছে এটা সিলেকশন টুল, এটা আমি গত ক্লাসে কইছিলাম। আর এরপরে যে টুলস আছে এটা হইলো কোনটা, ডিরেক্ট সিলেকশন। এটা দিয়ে আমরা পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে ওইটা মডিফাই করা হয়। পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট আমি গত ক্লাসে দেখাইছিলাম নি, কোনটা পাথ কোনটা অ্যাঙ্কর পয়েন্ট আমি আবার একটু দেখাই। এখানে আমি একটা শেপ নিলাম, একটা শেপ, এই শেপের যে বর্ডার যেটা আছে, এই যে বর্ডার যেটা ব্ল্যাক যে এরিয়াটা আছে এটা হলো পাথ। এখানে মাউসের পয়েন্ট নিলে নামাইবো কিন্তু, যে নামায় পাথ। আর এই যে বল যে চতুর্ভুজের মতো যেগুলো আছে এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলারে এই টুলস এর মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। মানে এই শেপটা একরকম দেওয়া আছে, এটা একটা সার্কেল আছে, এই সার্কেলটা আমরা চাইলে এই টুলস এর মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটা অফ করে দিন, নয়তো মনিটর দেখা যেত না। আচ্ছা, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টের চাইলে আমরা এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে মডিফাই করতে পারি। এই যে এখানে ধরিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টরে সিলেক্ট করলাম, সিলেক্ট করা লাগবে অ্যাঙ্কর পয়েন্টারে, সিলেক্ট করে আমি দরিয়া যদি টান দেই এটা চেঞ্জ হইব, যায় পজিশনটা চেঞ্জ হইব। এইরকম করে নতুন নতুন শেপ বানানো যায় ইয়ের মাধ্যমে, ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। এখানে যদি আমি একটু এটারে টানিয়া ইয়ে করি এইভাবে, তে নতুন একটা শেপ হয়ে যাইব, এই যে এরকম একটা নতুন শেপ হয়ে যায়। এই তার মানে এটার কাজ হইলো আমরা অ্যাঙ্কর পয়েন্ট আর পাথ যেটা আছে ওইটারে মডিফাই করি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। যে কোনো পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট যে কোনোটা হইতে পারে এটা। আর এই টুলের মাধ্যমে যে কোনোটারে সিলেক্ট করা হয়, ধরেন আমি এটারে সিলেক্ট করিয়ে সরাইতে চাইলাম, কালার চেঞ্জ করতে চাইলাম, আগে ধরা লাগবে এটারে। আর ধরতে গেলে আমার এই টুলসে যাওয়া লাগবে সব সময়। এই হ্যাঁ, সিলেকশন টুলে না গেলে আমি এটারে ধরতেও পারতাম না, কালার কোনো কিছু চেঞ্জ হইতো না। ধরে আমি এটার কালার চেঞ্জ করতে চাইলাম, আমি এই টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে আমি কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু অন্য টুলে থাকলে কিন্তু এটা চেঞ্জ হইতো না কালার, সিলেকশন আগে থাকতে হইব। ধরেন আমার এটা সিলেকশনে নাই, আমি অন্য টুলে আছি, এটা কালার চেঞ্জ হইতো না, সিলেকশন না হলে কালার চেঞ্জ হয় না। তো এইখানে এটার মাধ্যমে সিলেকশন হইব, আর এটার মাধ্যমে এই টুলস থেকে হইব অ্যাঙ্কর পয়েন্ট পাথ এগুলো মডিফাই করা হয়। তো এটা একটু ডিলিট করলাম। এখন এখানে আরেকটা টুলস আছে, এটা হলো শেপ টুল। এই যে এখানে শেপ টুল, এখানের মধ্যে অনেকগুলো শেপ আছে, প্রত্যেকটা শেপের কিন্তু আলাদা আলাদা নাম আছে, কিন্তু এটা সব মিলাইয়া এটার নাম হলো শেপ টুল। এখানে ক্লিক করিয়া দৌড়লে এগুলা বাইরে আইব। এই যে এটার উপরে আমি মাউসের লেফট সাইডে ক্লিক করিয়া দৌড়লে ভিতরে গুলো আইব এইভাবে। এগুলার যদি আমি বাইরে রাখতে চাই তো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক দিলে এটা এভাবে বাইরেই আইব। এই যে এটা বাইরে আইছে, এখানে দড়িয়ে আমি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারলাম এটারে। আইনি সবার একটা দেখা, এখানে ক্লিক করিয়া দৌড়লে এটা বাইরে আইব, তারপরে এখানে তীর চিহ্ন ক্লিক দিলে এটা এইভাবে বাইরে আইব।
আইছে নি? ওকে, এখান থেকে আমরা আজকে একটু কার্টুন ডিজাইন করব এই শেপের মাধ্যমে। বেসিক শেপ ব্যবহার করে আমরা কয়েকটা কার্টুন ডিজাইন করব, আর এগুলো আপনারা হোমওয়ার্ক পাবো। আচ্ছা, এখানে একটা শেপ আমি নিলাম, এখান থেকে আপনি চাইলে নিতে পারেন, এখানে ক্লিক করে চাইলে এখান থেকে সিলেক্ট করা যায় এগুলারে। আর যদি মনে হয় যে না আমার সবসময় লাগবে, তো এটার বাইরে আনা যায়। আমি ক্রস করলে কিন্তু এটা আবার ভিতরে দেবো কি, আবার চাইলে আমি বাইরে আনতে পারি। এভাবে ক্লিক করিয়ে এখান থেকে চাইলে সিলেক্ট করা যায়, যেভাবে সুবিধা হয়। তা আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এটির সার্কেল যেটা আছে এটার নাম ইলিপস। প্রথমে আছে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার, এই কয়েকটা শেপ আছে। এই এখানে কয়টা আছে? ফার্স্টটা, এই ফার্স্টটা হলো ডিফল্ট শেপ দেওয়া আছে এখানে। এগুলো ছাড়া যদি কোনো শেপ বানাইতে হয়, আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে মডিফাই করে বানাই লাগবো, অথবা পেন টুল দিয়ে বানাই লাগবো। পেন টুলের ক্লাস আমরা পরে করবো, এখন পেন টুলের ক্লাস একটু কঠিন, এগুলা একটু টাইম লাগবো। এই শেপের মাধ্যমে আমরা বেসিক যে কার্টুনগুলো আছে সহজ যেগুলা, এগুলো একটু প্র্যাকটিস করি, আমরা শেপগুলা ব্যবহার করতে পারবো। আমরা ইলিপস নিয়ে একটা এভাবে নেই। ইলিপস শেপগুলো নেওয়ার দুইটা সিস্টেম আছে। একটা হইলো শিফট অল্টার দরিয়া নিলে অ্যাকুরেট মেনটেন হইয়া যাইব, সুন্দর হয়ে যাইব। আমি ধরেন প্রথমে আমি কোনো কিছু ছাড়া নিলাম, আমি এই যে এইভাবে আমি আমার ইচ্ছা মতো নিতে পারলাম শেপটারে, যেদিকে ইচ্ছা ওইদিকে যাইব শেপটা। আমি কোনো কিছু না ধরিয়া নিলে এইভাবে শেপ হইব। আর যদি আমি সাথে শিফট চাপ দেওয়া নেই, এটা অ্যাকুরেট ভাবে গোল হইয়া যাইব। যদি আমার কোনো সময় ফুল অ্যাকুরেট ভাবে গোল করা লাগে এটারে, আমি শিফট চাপ দিয়ে রাখবো। আর শিফট চাপ না দিলে এটা আমার যেদিকে ইচ্ছা, আমার মাউস যেদিকে টান দিব ওইদিকে যাইব এটা। আমার কোনো সময় যদি মাউস ছাড়া এইভাবে নেওয়া লাগে তো এইভাবে নিলাম, আর যদি গোল করা লাগে তো শুধু শিফটটা চাপ মারি ধরবো, এভাবে গোল হয়ে যাইব। বুঝা গেছে নি? ওকে, এবার আমরা একটা সুন্দর করে একটা শেপ নেই, শিফট ছাড়া একটা শেপ নেব। যদি গোল করা লাগে তো শিফট ধরে নিলাম, আমার শিফট এখন ধরা লাগতো না, আমি এইভাবে একটা শেপ নিতে চাইলাম, এইভাবে একটা শেপ নিলাম। এগুলা জাস্ট প্র্যাকটিসের লাই, আর কিছু নাই। আইসেনি? আচ্ছা, ধরেন আমার এখানে এই শেপটা, হ্যাঁ, এখানে শেপ নেওয়ার পরে এখানে ক্লিক দিলে কিন্তু এইভাবে আইব। ক্লিক দিতাম না, আমরা ধরে টান দেবো এইভাবে, মাউস রে ক্লিক করে ধরে টান দেবো। এখানে ক্লিক করলে এভাবেও নেওয়া যায়, সেভাবে যদি আমি অ্যাকুরেট মেজারমেন্ট মাফিয়া নিতে চাই তো এইভাবে এখান থেকে নেবো। এটা এখন নেওয়ার দরকার নাই, এগুলো পরে আমরা ডিজাইন করার সময় এইভাবে নেবো। এখন আমরা প্র্যাকটিস করি খালি এটা। আইসি না এরকম শেপ। এখন আমার এই শেপটা, আর এটা কিন্তু হোয়াইট যে এরিয়াটা আছে এটার নাম কিন্তু আর্টবোর্ড। এই আর্টবোর্ডের মিডিলে নাই আমার শেপটা, ধরেন আমার এখানে মিডিলে নাই, এটা মিডিলে থাকতো। আমি চাইলাম আমার শেপটা ঠিক মিডিলে থাকতো, এখনো কিন্তু মিডিলে নাই। এটা কিন্তু সফটওয়্যারের মধ্যে আছে সিস্টেমটা কিভাবে মিডিলে নেওয়া যায়। তো এটার নাম হলো অ্যালাইন। আমরা শিখছিলাম যে অ্যালাইন করা লাগে কিভাবে। এখানে উইন্ডো আছে, উইন্ডো থেকে দেখা যায় অ্যালাইনের একটা অপশন দেওয়া আছে, এটা শিফট F7 ক্লিক দিলে আইব। উইন্ডো, হ্যাঁ, মেনুর মধ্যে উইন্ডো, উইন্ডো থেকে অ্যালাইন। এটা বাইরে থাকবো, অনেক সময় এইভাবে থাকতে পারে বাইরে। এটা অ্যালাইনে এখান থেকে অ্যালাইন অন করলে এটা আইব। এটা অনেক সময় এই জায়গা থাকে, এখানেও থাকতে পারে, এটা এখানেও থাকবো। কোনো সময় এখানে থাকে, এই জায়গার মধ্যে থাকে, এখানে থাকে, অথবা যদি কোনো জায়গা না থাকে তো আমি উইন্ডো থাকি অ্যালাইনে ক্লিক দিয়া ওকে করলে এটা এইভাবে আইব। ঠিক আছে নি? আইসে নি সবার? এখন আমি চাইলাম যে এটা আমার ঠিক মিডিলে যাইতো, এইখান থেকে অ্যালাইনের জিনিসটা হইলো আমি এই অ্যালাইনের, আচ্ছা এখানে অপশনে ক্লিক দিলে আরো কিছু অপশন বাইরে আইব। এখানে প্রথম যে 6টা দেওয়া আছে, 1 2 3 4 5 6টা, প্রথমে যে 6টা আছে এই 6টা, এখানে দেখেন একটা দুইটা দুইটা করে দেওয়া আছে। এই যে এখানে দুইটা বক্সের মতো দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা দেওয়া আছে। দুইটার সাথে কিন্তু আরেকটা টান দেওয়া আছে, চিকন টান প্রত্যেকটার মধ্যে। এই চিকন টানটা যেদিকে আছে অ্যালাইন ওই দিকে হইব। বুঝা গেছে নি? এই চিকন টানটা যেদিকে আছে আমার শেপটা বা যে কোনো কিছু টেক্সটে আমি যারে মানে অ্যালাইন করতে চাইলাম ওটা ওই দিকেই যাইব। তো এখানে চিকন টানটা কোন দিকে আছে? বাম দিকে আছে। বাম দিকে এখন যদি আমি এটার বাম দিকে ক্লিক দিই, আমার এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এই জায়গার মধ্যে ক্লিক দিই, এটা আমার আর্টবোর্ডের বাম সাইডে যাইব। এখন যান না, এটা না, যদি না যায় এভাবে
তো এখানে একটা অপশন দেওয়া আছে অ্যালাইন টু যে লেখা আছে, এখান থেকে আমরা আর্ট বোর্ড সিলেক্ট করে দেব, অ্যালাইন টু আর্ট বোর্ড। যদি না যায় এইভাবে অ্যালাইন টু আর্ট বোর্ড সিলেক্ট করে রাখবা। এখন যদি আমি ক্লিক দিই, এটা সিলেকশন থাকতে হইব, কিন্তু আমি কোনটা দিয়ে সিলেকশন করছি, এই সিলেকশন টুল দিয়ে আগে সিলেকশন করিয়া রাখছি, তারপরে আমি এখন ক্লিক দিলে এটা এই যে বাম সাইডে গেছে। পরেরটা যদি দেই, এটা মিডিলে আছে, এই চিকন টানটা মিডিলে আছে, আমি ক্লিক দিলে মিডিলে যাইব এটা। এরপর এটা আছে রাইট সাইডে, এখানে ক্লিক দিলে রাইট সাইডে যাইব। এরপর এটা আছে উপরে টপে আছে, আমি ক্লিক দিলে যাইব টপে। এটা আছে আবার মিডিলে, মিডিলে আইব। আর এটা দিছে ডাউনে, নিচের দিকে দেওয়া আছে, তো এখানে নিচে গেছে। এখন আমি যদি এটার মিডিলে নিতে চাই, তো এটা কোন দিকে, কোন কোন জায়গায় ক্লিক দিলে এটা মিডিলে যাইব? হ্যাঁ, এটার মিডিলে ক্লিক দিলাম, আর এটার মিডিলে ক্লিক দিলে এটা ঠিক মিডিলে যাইব। কি বুঝা গেছে নি? এটার ঠিক মিডিলে মানে আমি এটা আমার ধরেন এখানে আছে, আমি এই শেপটারে মিডিলে নিতেছিলাম, আমার আর্ট বোর্ডের মিডিলে। তো আমি এটার মিডিলে প্রথমে আমি এটা নামটা মনে রাখবা, এটা হলো হরিজন্টালি মিডিলে যাইব, আর এদিকে এগুলো হইলো ভার্টিক্যাল মিডিল হইব। আমি প্রথমে হরিজন্টাল মিডিল করলাম, এদিকে গেছে কি মিডিলে, তারপরে আমি ভার্টিক্যালি মিডিল করলাম, ফুল মিডিলে যাইব এটা। আমি যদি এখন চাই যে না উপরের কোণাত যাইতো, ঠিক উপরের কোণাত, না এনে দেখানো, ধরেন আমার এই আর্ট বোর্ডের উপরের কোণাত যাইতো, এই জায়গার মধ্যে যাইতো, এই জায়গার মধ্যে শেপটা আমার এই জায়গার মধ্যে যাইতো, তাই আমি কোন জায়গায় ক্লিক দিলে আমার এই জায়গায় যাইবো এটা? প্রথমে আমি এই সাইডে নিব, এটারে প্রথমে আমি এই সাইডে নিলাম, তে আমি এদিকে একটা ক্লিক দিলাম, তো এই সাইডে গেছে। তারপরে আমি টপে দিব, টপে দিলে উপরে গেছে। আমি অন্য একটা শেপ নিয়ে দেখাইতে সহজে বুঝতে পারবা। ধরেন এই একটা শেপ নিলাম, আমি এই শেপটারে চাইলাম আমি এই জায়গায় যাইতো, কোন জায়গা দিলে যাইব? প্রথমে আমি লেফট সাইডে দিলাম, তারপরে টপে দিলে এটা উপরে যাইব। এখন যদি আমি চাই এই জায়গা তাইতো, এটা তো কোন জায়গা দিলে এই জায়গা তাইব? কই না আপনারা? প্রথমে আমি রাইট সাইডে অথবা নিচে আনা লাগবে, যে কোনো এদিকে অথবা এদিকে আনা লাগবে আমার। আমি হ্যাঁ, প্রথমে ধরেন আমি রাইট সাইডে আনলাম, তারপরে বটমে দিলাম, তো এই সাইডে আইব। এখন এই সাইডে নিতে গেলে এই সাইডে, এইভাবে। বোঝা গেছে না এটা সিস্টেমটা? এটা কিন্তু একটু টান, চিকন টানটা বুঝতে পারলে আপনারা বুঝলে এই লাইনটা, এটা কিন্তু সবসময় করা লাগবে এই লাইনটা। আর নিচের যেগুলো আছে এগুলো একটার বেশি যদি থাকে তো অ্যালাইন করা হয়। ধরেন আমার এখানে শেপ বেশি আছে, একটার বেশি আছে, ওই সময় কাজ করবো নিচের গুলায়। আচ্ছা, এগুলো একটু পরে দেবো, এগুলা একটু ইয়ে করবো। তো আমি এখানে একটা শেপ আছে, এই শেপটারে আমি সেটা মিডিলে নিতাম, এটার মিডিলে, এটার মিডিলে দিলাম, আমার মিডিলে আইছে। বোঝা গেছে তো? এখন আমরা একটু কার্টুন করি। এটা ধরেন আমি একটা মাথা বানাইছি, এখানে একটা চোখ দেই, ধরেন এটা একটা চোখ দিলাম, চোখের কালারটা এখানে শেপের কালারটা চেঞ্জ করবো, আমার সিলেকশনে আছে বর্তমানে এটা। আচ্ছা, সিলেকশনে আছে কিনা না এটা বোঝা যায় তো? শেপটা সিলেকশনে আছে কি না এটা সহজে বোঝা যায়, কিন্তু যেটা সিলেকশনে থাকবে এরকম টান আইব সাইডে, এখানে সেম কালার হয়ে গেছে, শেপ আইছে বাট সেম কালার হয়ে গেছে। এটা আমি কালারটা সিলেকশনে থাকা অবস্থায় আমি ফিল কালারটা হোয়াইট করে দেই, হোয়াইট হয়ে গেছে। বোঝা গেছে নি? এখন ধরেন আমি চোখের ভিতরে যে কালা যে অংশটা আছে, ব্ল্যাক অংশটা দিতে চাইলাম, ব্ল্যাক অংশটা আমি কিভাবে দিই? সেম যে শেপটা আছে, সেম শেপটারে আমি একটু ছোট করে দিব ব্ল্যাক করিয়া। এটা কিভাবে করি? একটু জুম করবো, জুমের শর্টকাট গুলা মনে আছে নি? আমি অল্টার ধরিয়া আমি মাউসের কার্সর যেটা আছে ওইটারে ঘুরাইলাম, মাউসের স্ক্রল বাটন রে অল্টার দিয়ে আমি সামনের দিকে ঘুরাইলে এটা জুম হয়, আর পিছনের দিকে ঘুরাইলে জুম আউট হইব। আমি জুম করলাম এইভাবে, অথবা প্লাস দিলে হইব। এখানে আমি এই শেপটারে আমি একটা কপি করতে চাইলাম, কপি করিয়া একটা পেস্ট করতে চাইলাম উপরে। শর্টকাটে কিতা আছিল, এটা কন্ট্রোল সি তে কপি হয়, আর ফ্রন্টে পেস্ট করতে হইলে পেস্ট, যদি আমি ফ্রন্ট সাইডে করতে চাই কন্ট্রোল কন্ট্রোল এফ দিলে ফ্রন্ট সাইডে পেস্ট হইবে। তো আমি কন্ট্রোল সি তে কপি করলাম প্রথমে, তারপরে কন্ট্রোল এফ দিলে ফ্রন্ট সাইডে একটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা কালারটা চেঞ্জ করে দেই, ব্ল্যাক করে দেই। এখন আমি এটা ছোট করবো, ছোট করতে গেলে দুইভাবে ছোট করা যায়, একটা হলো শিফট ছাড়া, একটা হলো শিফট সহ। আমি শিফট ছাড়া যদি ছোট করি তো এটা কিভাবে হয় দেখি, এটা তার ইচ্ছা মতো ছোট হওয়ার।
আর যদি শিফট আমি দৌড়িয়া ছোট করি, চাপ দিয়া ছোট করি, তো এটা অ্যাকুরেট মেনটেন হইয়া, তার যে একটা অ্যাকুরেট ইয়া আছে, রেশিও আছে, ওইটা মেনটেন করিয়া ছোট হইব। বুঝা গেছে নি? শিফট দৌড়িয়া আমি ছোট করছি, আর শিফট ছাড়া ছোট করলে তার ইচ্ছা মতো ছোট বড় হইব, যে তার ইচ্ছা মতো ছোট বড় হওয়ার। তা আমার এইভাবে দরকার নাই, আমার শিফট দৌড়িয়া দিত, আমি কন্ট্রোল জেড দিয়া ব্যাক করে দিলাম এটারে, এইভাবে একটা চোখ হয়ে গেছে। বুঝা গেছে নি? এখন আমি চাইলাম যে এখানে সেম আরো একটা চোখ থাকতো, একটা তো আমি বানাইছি, আমি চাইলাম এটাই এখানে থাকতো। এটা কিভাবে করা যায়? এই শেপটারে আর এই শেপটারে শিফট ধরিয়ে একসাথে দুইটা আমি সিলেক্ট করছি। শিফট ধরিয়ে কিন্তু দুইটা একসাথে সিলেক্ট করা লাগে, শিফট না ধরলে একটা সিলেক্ট করলাম, পরেরটাত গেলে ডিসিলেক্ট হয়ে যাবে প্রথমে যেটা সিলেক্ট করছি। তাই আমি একটা সিলেক্ট করিয়া শিফট চাপ দিয়া পরেরটাও সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলাম এইটা এখানে কপি হইয়া যাইতো। কিভাবে কপি করা যায়? অল্ট, হ্যাঁ, কন্ট্রোল বি দিলে কপি হইব, কিন্তু এভাবে না করি আমরা অল্টার চাপ দিয়া মাউস দিয়ে টান দিয়া নিমগে। এটা হইলো সহজ কপি। ধরেন আমি এটা অল্টার চাপ দিয়ে রাখলাম, অল্টার কিবোর্ডের অল্টার যেটা আছে ওটা চাপ দিয়ে রাখিয়া মাউস দিয়া যে সিলেকশন আছে ওইটা ধরে টান দিলে এটা এখানে যাইব কি একটা কপি। বুঝা গেছে নি? ওইছে নি সবার? ট্রাই করলাম নি সবাই? কাজ করেন সবাই সাথে সাথে। আবার সিলেক্ট করবা, এভাবে দরিয়া শিফট দরিয়া, আবার শিফট না ধরলে কিন্তু একটাই সিলেক্ট হইব। এখানে দুইটা শেপ আছে, কিন্তু এই একটা শেপ, এখানে আরো একটা শেপ, দুইটা শেপ আছে। শিফট না ধরলে একটাই শুধু সিলেক্ট হইব, যেটার মধ্যে মাউসে ক্লিক করব ওইটাই শুধু সিলেক্ট হইব। হ্যাঁ, আচ্ছা, আবার দেখাইলাম আমি এটা কপিটা। আচ্ছা, এখানে আমি দুইটা জিনিসে দুইটারে, আসেন, হুম, তো এইটা এখন করার দরকার নাই, এটা করতে যে সময় দরকার লাগবে ওই সময় করবা শিফটটা। আচ্ছা, এটা দুইটা শেপরে একসাথে ধরবা এইভাবে সিলেক্ট করা, কিন্তু এগুলা বেসিক হয়েছে, দুইটা একসাথে যাইতে হইব আমরা। হ্যাঁ, দুইটা একসাথে একটা একটা করে নিলে ম্যাচ করাইতে পারতা না। তো দুইটা শেপরে আমি একটা ধরলাম প্রথমে, আর একটা শিফট ধরিয়া ধরলাম, তো দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। এখন অল্টার চাপ দিয়ে রাখলাম, আমি চাপ দিয়ে রাখছি কিন্তু আমি অল্টার। এখন আমি মাউস দিয়া ক্লিক করে ধরিয়া আমি যেখানে নিমু, হ্যাঁ, প্রথমে সিলেক্ট করবা, তারপর এভাবে ইয়ে করে রাখে দিবা। মানে একটার বেশি শেপ একসাথে ধরতে গেলে কিন্তু শিফট ধরা লাগে, শিফট আর কন্ট্রোল, এই দুইটা জিনিস ধরা লাগে। তো কন্ট্রোল এখন ধরা লাগতো না, কন্ট্রোল আলাদা আলাদা শেপ ধরতে লাগে, আর একসাথে দুইটা ধরতে গেলে শিফট ধরা লাগে। ওইছে না এটা? একসাথে যায় না? আমি দেখাই একটু, এখানে দেখাই, বাইরে দেখাই। ধরেন আমি এখানে একটা শেপ বানাইলাম, এখানে আরো একটা শেপ বানাইছি, দুইটা শেপ আছে আমার এখানে, আরো একটা আছে, ধরেন আমার তিনটা আছে। আমি তিনটা শেপে যদি একসাথে না ধরি তো তিনটা যাইতো না। ধরেন এটা ধরছি, সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে শিফট আমি ধরছি না, এখন আমি শিফট ধরছি না, আমি এটা ধরলাম, এটা ধরার সাথে সাথে প্রথমটা ডিসিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি এটা ধরার সাথে সাথে বাকি সবগুলা ডিসিলেক্ট হয়ে গেছে। আমার শিফট না ধরলে এই যে এটা ধরলাম, শিফট চাপ দিয়া এটারেও ক্লিক করছি, আবার এটারে ক্লিক করছি, শিফট চাপও থাকতে হইব, কিন্তু শিফট সব সিলেক্ট হওয়ার পরে শিফট ছাড়বা, এর আগে শিফট ছাড়ি দিলে সবটি ডিসিলেক্ট হয়ে যাইব আবার। এখন আমি যদি দড়িয়া টান দিই, সব একসাথে মুভ হইব, কালার চেঞ্জ হইব, সবকিছু একসাথে কাজ করবো। এখন এখন আমি অল্টার দিয়ে চাপ দিলে কপি হইব, একসাথে একসাথে সবগুলা কপি হইব এইভাবে। হইছে? ওকে, এখন অল্টার চাপ দিলে একসাথে কপি পেস্ট একসাথে কাজ করবে। এখন এখানের মধ্যে একটা মুখ দিই আমরা,
এভাবে করিয়া আমরা একটা ছোটখাটো একটা মুখ দিলাই। এটা কিন্তু আমি যে একটা শেপ নিছি, কোন শেপটা নিছি আমি এখানে, এটা হলো ইলিপস নিছি আমি, একটা ইলিপস টুল। এখানে ক্লিক করে দরিয়া, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাইব। এখন আমি দরিয়া এইভাবে একটা মুখ নিলাম, ধরেন এভাবে নিলাম, শিফট ধরলে কিন্তু এটা গোল হয়ে যাইব পুরোপুরি। আর পরে ধরেন আমি আর একটা নাক নিতে চাইলাম, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নিয়া এটা এইভাবে ধরলাম। মানে শেপগুলো আপনারা অ্যাপ্লাই করতে পাররা কিনা এটা আমি দেখবো শুধু এখানে। এটা ধরি এটা ইয়ে আছে কিন্তু ওই যে এই শেপটা একটু কর্নার 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 করা, চুকা চুকা আর কি। আমি চাইলাম এটা রাউন্ড হইতে, একটু রাউন্ড হয়ে যেত এটা, এভাবে করা যায় এটারে। এখানে আমি ক্লিক করে ধরলাম, ধরলে দেখবা এখানে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে এখানে একটা হ্যান্ডেলের মতো থাকে, যে একটা বলের মতো আছে, এগুলো হলো হ্যান্ডেল। এখানে ধরিয়া যদি আমি মাউস দিয়া টান দেই ভিতরের দিকে, বলটারে ধরিয়া এই যে ইয়ে আছে যেটা অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে দেখেন একটা বলের মতো আইছে, আইছে নি এইভাবে। হ্যাঁ এইভাবে, এটার নাম হলো হ্যান্ডেল। এটা এই পয়েন্টারে দরিয়া যদি আমি এখানে পয়েন্টের মধ্যে মাউস নিলে কিন্তু এইভাবে আইব, এই যে একটা ইয়ের মতো আইছে, কর্নার মতো আইছে। এভাবে এখানে দরিয়া যদি আমি টান দেই, এই পয়েন্টার মধ্যে দরিয়া টান দিলে এটা রাউন্ড হয়ে যাইব। শুধু বলটার মধ্যে দরিয়া টান দেওয়া লাগবে, কিন্তু বলের মধ্যে দরিয়া এইভাবে টান দিবা। আচ্ছা, এই টুল দিয়া যদি সহজ, এই টুল দিয়ে হইব, যদি এই টুল দিয়ে ধরতে অসুবিধা হয় তো এই টুলে আইমু আমরা, ডিরেক্ট সিলেকশন টুলে আইমু। আইয়া এখন এটার মধ্যে দরিয়া এবার টান দেবো, এই টুল দিয়ে হইব, বাট এই টুল দিয়ে মুভ করে দেয়। যদি অসুবিধা হয় এটা দিয়ে করতে, এই টুল দিয়ে করে দেবো। এভাবে দরিয়া এই যে যেটা দেখাইছে ওইটার মধ্যে দরিয়া যদি আমি টান দেই, এটা এইভাবে ঘুরবো, রাউন্ড হয়ে যাইব। এক সাইড করতে গেলে শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার সিলেক্ট করা লাগবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি চাইলাম শুধু এক সাইড কর্নার হইতো, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট শুধু ক্লিক করিয়া ধরলাম, একটা অ্যাঙ্কর পয়েন্টে আমি সিলেক্ট করলাম, করে একটারে শুধু টান দিব, একটাই শুধু হইব। আমি যদি সবগুলার একসাথে ধরি, ধরেন এখানে এখন আমার সবগুলো একসাথে সিলেকশন আছে, এখন আমি টান দিলে সবটা হইব একসাথে। আমি চাইলাম শুধু এই কোনারটা হইতো, এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে শুধু একটা ক্লিক দিলাম, কোনটা দিয়া, ডিরেক্ট সিলেকশন দিয়া অ্যাঙ্কর পয়েন্টে শুধু সিলেক্ট করলাম আমি এই অ্যাঙ্কর পয়েন্টারে। বাকি হ্যান্ডেল গুলো কিন্তু ইয়ে গেছে কি, একটাই থাকছে শুধু। এখন আমার এটা শুধু টান দিলে একটা যাইব শুধু। এখন যদি চাই না, তে আমার এই উপরের দুইটা থাকতো শুধু, এই দুইটারে ধরতে গেলে আমার এখন শিফট ধরা লাগবে। কিন্তু আমি চাইলাম এইটা আর এইটা শুধু কর্নার হইতো, রাউন্ড কর্নার হইতো। আমার এই অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরিয়া এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটা, যে কোনো দুইটার একসাথে ধরতে গেলে কিন্তু আমার শিফট ধরা লাগবে। এই দুইটার একসাথে ধরিয়া আমি টান দিলে এইভাবে কর্নার হয়ে যাইব, রাউন্ড হয়ে যাইব, রাউন্ড কর্নার হইছে নি। এইভাবে একটু ট্রাই করিয়া দেখেন এটা হয় কিনা সবার। যদি হয় তা নতুন করে আমার একটা কার্টুন বানিয়ে দেখাইবা। আমি একটার বেশি ধরতে গেলে সবসময় শিফট ধরা লাগবে। এখানে বেসিক জিনিসগুলা দেখাই না, আমি এখানে দেখাই। এখানে আমি একটু দেখাই, ধরেন এখানে আমার অনেকগুলা ইমেজ আছে, এই ইমেজ আমার এখানে আছে একটা, এখানে আছে একটা, আমি একটা সিলেক্ট করলে কিন্তু পরেরটা সিলেক্ট করাতে গেলে প্রথমটা ডিসিলেক্ট হয়ে যায়। আমি একসাথে সিলেক্ট করতে গেলে কিন্তু এই যে একটা ধরলাম, এইখানে যদি আমি শিফট ধরে ক্লিক করি, মধ্যখানে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। সেম কাজটা এখানেও করে। আবার কন্ট্রোল ধরে যদি করি, এখানে ধরলাম কন্ট্রোল ধরে আমার এখন যেটা ইচ্ছা ওটা সিলেক্ট হইবে। এখন আমি এটা ধরলাম, ধরে আমার এটা সিলেক্ট করা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তো আমি যেটা ধরলাম কন্ট্রোল ধরলে ইচ্ছা মতো করা যায়। আর শিফট ধরলে মধ্যখানের যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাইব।
হইছে নি সবার এটা? পারছেন নি সবাই? কার কার হইছে না? একটা হুম? না, হইছে না। কর্নার হইছে না? রাউন্ড হইছে না? এটা রাউন্ড হইছে না? রাউন্ড গুলা এইভাবে কাজ করে। আচ্ছা, এখানে ধরেন আমি একটা শেপ নিলাম এইভাবে। এখন আমি এটারে যদি আমি সবগুলারে একসাথে রাউন্ড করতে চাই, আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। প্রথমে কিন্তু সিলেকশন টুল দিয়ে আমার এটা সিলেক্ট করা লাগবে। আমি সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করে রাখলাম এটারে। তারপরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। দেওয়ার পরে এখন এখানে ধরে টান দিলে সব একসাথে হইব, মুভ হইব, এই যে একসাথে রাউন্ডর। এখন আমার দরকার যে না দুইটা শুধু সিলেক্ট রাউন্ড হইতো, এই উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধু রাউন্ড হইতো, আমার দুইটা ধরা লাগবে। এইভাবে দুইটা চাইলে ধরতে পারি, অথবা এইভাবে এখানে একটা ক্লিক দিয়া এখানে একটা ক্লিক দিয়া দুইটা আমি সিলেক্ট করলাম। দুইটা ধরলে দুইটা হ্যান্ডেল শুধু আইছে আমার এখানে। হ্যান্ডেল বলতে ওই যে বলের মতো যেটা আছে এটার ধরে আমি যদি টান দিই এখন দুইটাই শুধু রাউন্ডর। কিন্তু এইভাবে ধরিয়া সিলেক্ট করলে কিন্তু নিচে যদি কোনো শেপ থাকে ওইটাও সিলেক্ট হয়ে যাবে। নিচে শেপ বলতে কি এখানে দেখেন আমার এই নাকের মধ্যে নিচে কিন্তু আরো একটা শেপ আছে, কোনটা? এই যে রেড কালারের শেপ। মানে এখানে টান দিয়া ধরলে কিন্তু নিচের রেড কালার শেপ সিলেক্ট হয়ে যাবে। এইখানে এইভাবে টান দেওয়া যাইতো না, এইভাবে টান দেওয়া যাইতো না। এভাবে টান দিলে সিলেক্ট হইব, বাট নিচে যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাইব। এখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি ধরতে চাই, এখানে ধরতে গেলে শুধু এই অ্যাঙ্কর পয়েন্ট আর শিফট ধরিয়া এই অ্যাঙ্কর পয়েন্ট ধরিয়া টান দিলাম ভিতরের দিকে। ভিতরের দিকে টান দিলে এটা ভুল হইব। একটু ট্রাই করে দেখেন। আমি একটা ইয়ে দেখাই দিলাম, ওইটা একটু ট্রাই করবা সবাই। এখানে আপনারা হোমওয়ার্ক থাকবো এগুলা। ইমোজি ইলাস্ট্রেটর লিখে সার্চ দিবা গুগলের মধ্যে, এই ধরনের ইমোজি পাইবা। এখান থেকে সহজ বেসিক যে ইয়েগুলা আছে একটু প্র্যাকটিস করবা। মানে এগুলা করলে আপনারা কি বলবো, শেপগুলা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হওয়ার কিনা বুঝতে পারবা আপনারা। তো এগুলা মেইন নাই, আমরা ডিজাইনে মেইন এগুলা না, এগুলা করা জাস্ট খালি শেপগুলা অ্যাপ্লাই করা লাগে। এখান থেকে এটা সহজ আছে না? এটা সহজে করা যাইব, পারবা না? এটা এটা সহজ আছে। এটা নিয়ে আপনি বাইরে কন্ট্রোল টু সব লক করতে গেলে কিন্তু একসাথে সব লক করতে গেলে অল সিলেক্ট করে সব সিলেক্ট। কন্ট্রোল এল ইয়া দিলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল টু দিলে লক, আবার কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে চেঞ্জ করে দিব পজিশন। এটা একটু প্র্যাকটিস করবা সবাই। এই ধরনের একটা ইয়ে কার্টুন বানাই, এটা বানাইবা। এটা বানানোর পরে এগুলা বেশি কিছু না, একটা ইলিপস নিবা, ভিতরে আর একটা ইলিপস, এখানে আর একটা ইলিপস, এখানে একটা ইলিপস, এখানে ছোট্ট একটা ইলিপস নিলে হয়ে যাইব। পারবা সবাই, ট্রাই করো। চোখও লক হয়ে গেছে নি? কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে। ধরেন আমার এখানে সবগুলা লক হয়ে গেছে, এখন আর এগুলা ধরা যাইতো না। এখন কন্ট্রোল অল্টার টু দিলে আবার আনলক হয়ে গেছে। এখন আমি চাই সবগুলার একসাথে ধরবো আমি এইভাবে সবগুলা। কন্ট্রোল এ দিলে কিন্তু বাইরেও যদি কোনো শেপ থাকে এগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল এ দিয়া করতাম না, আমি সিলেকশন টুলে যাইবো, আমার আর্টবোর্ডের ভিতরে যা আছে সব এইভাবে মাউস দিয়ে দৌড়িয়া টান দিয়া এতটুকু আমি সিলেকশন, আমার এর ভিতরে আমি যতটুকু টান দিছি যা যা আছে সব
আমি কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করলাম, একসাথে আবার মুভ হইব। আমি এটা দরিয়া যে কোনো জায়গায় রাখি দিই, ঠিক আছে নি? এখানে আরো একটা সেন্টারে ধরবা, এইভাবে অ্যালাইন অ্যালাইন কাজ করবো, সিলেকশনে না তাহলে কাজ করতো, সিলেক্ট থাকতে হইব। ঠিক মন্ত্র করে এনে দিই। অ্যালাইন করে এখান থেকে ইয়ে করে নিই। এই যে ক্লিক করিয়া এটা অ্যালাইন টু আর্টবোর্ডে সিলেক্ট, অ্যালাইন টু আছে না, তাই না? আমি ডিরেক্ট সিলেকশন দিচ্ছি, এটা সিলেকশন টু বাইরে আবার ক্লিক দিই, আবার সিলেক্ট, এটা লাগতো না একটু। এখন এটা বানাইতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো বানাইলো। আপনার ইচ্ছা মতো বাইরে
উপরে শেপ এটা এইভাবে বানাইলেন, এটা পেন টুল দিয়ে বানাইন যা সহজে, তবে এভাবে হইলেন কিভাবে করছেন এটা দিয়া এভাবে নিয়া ডিরেক্ট এটা এখানে কিন্তু একসাথে দুইটা টুলস আছে, একটা হলো গ্রুপ সিলেকশন আর একটা ডিরেক্ট সিলেকশন। গ্রুপ সিলেকশন সিলেক্ট করলে কিন্তু কাজ করতো না, গ্রুপ সিলেকশনের শুধু গ্রুপ হয়ে একসাথে গ্রুপ করা যদি থাকে ওইটা কাজ করবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই অ্যাঙ্কর পয়েন্টে, এটা শুধু অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবো, অন্য জায়গায় দিলে কিন্তু কাজ করতো না। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করিয়া উপরের দিকে উঠাই দিতে, এটা ধরলাম একটু উপরে উঠাই দিলে এটা এইরকম হয়ে যাবে। এখানে একটা রাখি দিবা, অল্টার ধরিয়া আর একটা এইদিকে দিলাই হয়েছে নি। আর একটা করিয়া দেখাই। আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট, এগুলোর নাম হলো গ্রেডিয়েন্ট কালার। এখানে একটার বেশি যদি কালার থাকে শেপটারে ডিরেক্ট সিলেকশন আমি উঠাই, কিভাবে একটা শেপ বানাইছি এটা বোঝা গেছে। ডিরেক্ট সিলেকশন টুলে গেছি, এখানে ছয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারটা নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা শুধু আমি সিলেক্ট, নিচেরটারে ক্লিক করে দরিয়া এইটারে দরিয়া শুধু উপরের দিকে উঠাই দিচ্ছি, বুঝা গেছে নি? এটা শুধু দরিয়া আমি উপরে। আচ্ছা আরো একটা করবা, এর আগে আমরা
ফাইল কিভাবে সেভ দেওয়া লাগে একটু দেখ। আচ্ছা, এখানে আমার একটা ডিজাইন করা আছে, এটা একটা কার্টুন ডিজাইন করা, আমি এটারে আর্টবোর্ডে রাখলাম। ডিজাইনের মধ্যে কিন্তু আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে ওইগুলো শুধু সেভ হইব, আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু থাকে এটা সেভে আইতো না কোনো সময়, শুধু মেইন ফাইলে থাকো, আর বাকি কোনো ফাইলে থাকতো না এগুলা। এখানে আমি এটার আর্টবোর্ডের ভিতরে রাখলাম, আর্টবোর্ডের ভিতরে রাখিয়ে আমি সেভ দেওয়া লাগবো। কারণ আপনি হোমওয়ার্ক দিতে চাইরা, হোমওয়ার্ক জমা দেওয়ার সময় আপনার যে ডিজাইনগুলো আছে এগুলা এই সে আর্টবোর্ডের ভিতরে থাকতে হইব। এখানে যদি রাখিয়া ডিজাইন করি এখানে রাখা যায়, কিন্তু তো এখানে রাখিয়া যদি আমি সেভ দিই, তো এখানে শুধু সাদা আইব, যে ফাইলটা সেভ দিব এটা হোয়াইট আইব, আর কোনো কিছু আইতো না এখানে। আমরা আর্টবোর্ডের ভিতরে রাখিয়া সেভ দেবো। এইবার আমি আগে রাখলাম আমার কার্টুনটা, আমি এখানে রাখলাম আগে, বা যে কোনো ডিজাইন নিতে পারে, আর্টবোর্ডের মধ্যে রাখলাম। এখন আমি সেভ দিব, সেভ দেওয়ার কয়েকটা ফাইল ফরম্যাট আছে, একটু লিখে রাখি দিবা সবাই। আচ্ছা, ইলাস্ট্রেটরের মেইন ফাইল, সোর্স ফাইল, যেটা মেইন ফাইল বা সোর্স ফাইল, যেটা সোর্স ফাইল থাকলে, ধরেন আপনার বাসাত কম্পিউটার কারেন্ট গেছে কি, বা কোনো সময় বন্ধ হয়ে গেছে, বা আপনি বাইরেতে গেছেন কি কোনো সময়, পরে আইয়া এই সেম ফাইলে আবার কাজ করতে পারবা। কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা নষ্ট হইলেও পরে আইয়া আবার এই সেম জায়গাতে কাজ করতে পারবা, যদি সোর্স ফাইলটা থাকে। সোর্স ফাইল হইলো এআই ফাইল, ইলাস্ট্রেটরের এআই ফাইল হইলো সোর্স ফাইল, আর ইপিএস, এআই আর ইপিএস এই দুইটা ফাইল হইলো ইলাস্ট্রেটরের সোর্স ফাইল বা মেইন ফাইল। এখানে আছে, সেভ দেওয়া লাগবে কিভাবে দেখাইলাম, আগে লিখে রাখে দেন। এই দুইটা হইলো এই যে একটা আছে এআই ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর, আর ইলাস্ট্রেটর ইপিএস, এই দুইটা হইলো সোর্স ফাইল বা মেইন ফাইল। ঠিক আছে নি? আর পিডিএফ যেটা আছে, পিডিএফ হইলো প্রিন্টের লাগে। আমরা যদি ফাইলটা কোনো সময় প্রিন্টে ফাটাইতে চাই, পিডিএফ দেওয়া লাগবে। তো এখানে পিডিএফ একটা অপশন আছে, পিডিএফ শুধু প্রিন্টে ব্যবহার হইব, বা কেউরে যদি আপনি হাই কোয়ালিটির একটা ফাইল দিতে চান ওই সময় পিডিএফটা শুধু দিবা, আর অন্য কোনো সময় লাগতো না এই পিডিএফটা, শুধু প্রিন্টের সময়। আর কেউরে যদি কোনো হাই কোয়ালিটির ফাইল দেওয়া লাগে যেটা ফাটবো না, এরকম কোনো ফাইল দিতে চাইলে পিডিএফটা শুধু দিবা। তো পিডিএফটা প্রিন্টের লাই ব্যবহার হয় বেশি, বুঝা গেছে নি? আর এটা হইলো দুইটা তিনটা হয়েছে, একটা মেইন ফাইল, মেইন ফাইল সবসময় কিন্তু সেভ দেওয়া রাখবা, কম্পিউটারের মধ্যে মেইন ফাইল সবসময় সেভ দেওয়া রাখবা। এআই আর ইপিএস যে কোনো একটা সেভ দেওয়া রাখলে হইবে, এআই আর ইপিএস সেম মোটামুটি, যে কোনো একটা সেভ দিলেই কাজ করবো এটা। এটা সেভ দেওয়া রাখবা। আমি কিন্তু অন্য ফাইল, এআই আর ইপিএস আমি হোমওয়ার্ক দেখতাম না, আমি অন্য ফাইল দেখব। আচ্ছা, আমি কোন হোমওয়ার্ক, আপনারা ফেসবুকের মধ্যে কোন হোমওয়ার্ক দিবা, এটার নাম হইলো পিএনজি, পিএনজি, এটা পিএনজি অথবা জেপিইজি, এই দুইটার মধ্যে একটা হোমওয়ার্ক দিবা, আমার লিখে রাখি দেন পিএনজি। এটা হইলো হোমওয়ার্ক লাই দিবা, এটা একটা ইমেজ আকারে সেভ হইব ডিজাইনটা। এটা শুধু আমি দেখাইলাম কোন জায়গাতে আছে আছে এটা শুধু আমারে হোমওয়ার্কের লাই জমা দিবা। অথবা যদি কেউরের ডিজাইন, আপনার ডিজাইন দেখাইতে চান যে আমার এই ডিজাইনটা, ওই সময় শুধু পিএনজি অথবা জেপিইজি সেভ দিবা, শুধু এটা দেখানি লাই ব্যবহার হইব, আর কোনো সময় এটা ব্যবহার হইতো না। হ্যাঁ, সেভ দিতে পারবো, কিন্তু এটার কোয়ালিটি এরকম প্রিন্টের কোয়ালিটির মতো থাকতো না, এটা নর্মাল একটা কোয়ালিটির ফাইল থাকবো, জাস্ট ফেসবুকে দেখতে পারবো, বা যে কোনো কেউ দেখতে পারবো, যে কোনো ডিভাইসে মোবাইল দিয়া বা যে কোনো ডিভাইস দিয়ে দেখতে পারবো সহজ। প্রিন্ট করলে এটা নষ্ট হয়ে যাইব। আচ্ছা, এটা হোমওয়ার্কের লাই দিবা আমার, শুধু জেপিইজি অথবা পিএনজি লিখে রাখবেন, এখানে লেখা আছে জেপিইজি, জেপিইজি, হ্যাঁ, অথবা পিএনজি, এই দুইটা ফাইলের মধ্যে যে কোনো একটা আমি হোমওয়ার্ক নিব, মানে আমারে গ্রুপ যে আছে গ্রুপের মধ্যে হোমওয়ার্ক হিসেবে জমা দিবা। এখন পিএনজি আর জেপিইজির মধ্যে পার্থক্য হইলো, জেপিইজি যেটা আছে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়,
ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাইব। আর পিএনজির মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড হইতো না। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাড হয় আমি দেখাইলাম। জেপিইজির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবো আর পিএনজির ব্যাকগ্রাউন্ড থাকতো না। এখানে আমি দেখাই একটু। এখানে আমি একটা ফাইল, এই যে আমার যে কার্টুনটা আছে, আমি পিএনজি সিলেক্ট করলাম। আচ্ছা, একটু সেভটা দেখাই, একটু একটু লেখা হয়েছে নে। আমি একটা একটা করে ফাইল সেভ দিয়ে রাখি। আপনারা বাসার যারা কম্পিউটার আছে তারা একটা ফাইল বানাইলেই বা একটা ড্রাইভের মধ্যে যাইয়া হোমওয়ার্ক লিখে একটা ফোল্ডার বানাইলেই বা এইরকম ভাবে, এই যে এইভাবে একটা ফোল্ডার বানাইলেই বা এটার মধ্যে আপনার যত প্র্যাকটিসের কাজ আছে এগুলো জমা রাখি দিবা। আমি কিন্তু মেইন ফাইল কয়েকদিন পর পর চেক করবো। এগুলা যে আমি হোমওয়ার্ক দিব এগুলা অনেকটা গুগলে পাওয়া যায়, সার্চ দিলে পাওয়া যায়। যারা বুদ্ধি আছে তারা গুগল থেকে ডাউনলোড দিয়ে দিলে দিতে পারে। কিন্তু আপনারা যে কাজ করছেন কিনা এটা আমি মেইন ফাইল দেব। মেইন ফাইল আমি 2-3 দিন পর পর কইমে যে আমার সব মেইন ফাইল দেই না আমারে। ওই সময় মেইন ফাইল দিতে না পারলে আমি ভাববো আপনারা গুগল থেকে ডাউনলোড দিয়ে দিছে। বুঝা গেছে নি? যে মেইন ফাইলটা সেভ দিয়ে রাখবা। এখানে আমি এইভাবে একটা হোমওয়ার্ক লিখে একটা ফোল্ডার বানায় রাখবা কম্পিউটারের মধ্যে। এটার মধ্যে সব হোমওয়ার্ক জমা রাখবা, যে পিজি ফাইল, যে কোনো ফাইল, সোর্স ফাইল বা মেইন ফাইল যেটা। আমি ইলাস্ট্রেটরে গেলাম, আমার আর্টবোর্ডের মধ্যে এই ডিজাইনটা আমি রাখলাম এখানে। এখন আমি ফাইল সেভ এস, এখানে যাই। ফাইলটা কি সেভ এস, এটা সব সফটওয়্যার সেভ। ফাইল সেভ এস যাওয়ার পরে এখানে প্রথমে যে আমরা আর্টবোর্ড নিছিলাম এই নামটা এখানে আছে, ডেমো লেখা দিছিলাম। এটা যদি চেঞ্জ করতে চাইতে চেঞ্জ করতে পারবা এখান থেকে। ডেমো আমি চাইলে এখন আবার চেঞ্জ করে দিতে পারি, বা যেটা আছে ওইটাও থাকতে পারবো এখানে, চাইলে চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। আমি ডেমো লিখি এখানে। আচ্ছা, আমি পিএনজি একটা একটা করে আমি সব দেখাইলাম। প্রথমে আমরা সোর্স ফাইলটা কিভাবে সেভ দেওয়া লাগে একটু দেখি। ফাইল থেকে সেভে যাইলাম, এখান থেকে আমি প্রথমে নামটা দিলাম, আমার ডিজাইনের নামটা। তারপরে এখানে নিচে যে আছে সেভ অ্যাজ টাইপ লেখা যেটা আছে, এটার মধ্যে ক্লিক দিলে এখানে অপশন আইবে অনেকগুলো। এটা কোন জায়গাতে এই যে নাম যে লেখা আছে অথবা এই তীর চিহ্ন এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক দিলে আইবো এটা। এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে যেমন প্রথমে দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই। এআই এ সিলেক্ট করিয়া যদি আমি ফাইল সেভ দেই, এটা এআই ফাইলটা সেভ হইব, যেটা এআই হয়েছে। যদি আমি পিডিএফ এ সিলেক্ট করিয়া আমি সেভ দেই তো পিডিএফ সেভ হইব। এখানে যদি আমি ইপিএস এ সিলেক্ট করিয়া ইপিএস সেভ দেই তো ইপিএস সেভ হইব। এখানে এআই অথবা ইপিএস যে কোনো একটা সেভ দিবা, দুইটা দিলে কিন্তু ড্রাইভ ফুল হইব। দুইটা দরকার নাই, এই ইপিএস অথবা এআই যে কোনো একটা সেভ দিবা। বুঝা গেছে নি? আমি এখন একটা এআই ফাইল সেভ দিতে চাইলাম, এআই সিলেক্ট করলাম, করছেন নি সবাই? তারপরে আমি সেভে গেলাম। আচ্ছা, এখানে সেভে যাওয়ার আগে একটা জিনিস করা লাগবে। ফাইল সেভে আমার লোকেশনটা দেখাই লাগবে, আমি কোন জায়গাতে আমি ফাইলটা সেভ দিতে চাইলাম। এখানে এটা সিলেক্ট করার আগে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে লোকেশনটা এই জায়গাতেই লোকেশনটা দেখা যায়। এটা সব সফটওয়্যারে সেভ দেখি কোন জায়গা সেভ দিয়ে রাখতে চাইলাম। ধরেন আমি এই যে একটাকে আমার ড্রাইভ ডির মধ্যে একটা হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার দেখাইছি, যে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, নয়তো এখানে যাইতো না। এটা ড্রাইভটা আমার যে ফোল্ডারটা আছে ওইটা দেখায় দেওয়া লাগবে আমার কোন জায়গায় যাইতো। এটা এটা সব সফটওয়্যারে সেম একই কাজ করে। বেসিকে কোর্স করছেন যারা সেম কাজ করে। এখান থেকে আমি যে ড্রাইভে আছে বা ডেস্কটপে চাইলে ডাউনলোডে চাইলে সেভ দিতে পারেন, কিন্তু কয়েকটা জায়গা আছে এখানে সেভ দিয়ে রাখবা না ফাইলটা। কম্পিউটারের 3টা জায়গা আছে এখানে ফাইল সেভ দিয়ে রাখলেও সরাই দিবা এখান থেকে। একটা হলো সি ড্রাইভ, আমি দেখাই। একটা হলো সি ড্রাইভ, সি ড্রাইভ লোকাল ড্রাইভ যেটা আছে এখানের মধ্যে কোনো ফাইল সেভ দিয়ে রাখবা না, এখানে শুধু সফটওয়্যারগুলো ইনস্টল হয়। এটা যদি ফুল হয়ে যায়, ধরেন আমার এটা যদি ফুল হয়ে যায়, এখানে দেখার কিন্তু ফুল হয়নি। এটা যত বেশি ফুল থাকবো কম্পিউটার তত বেশি স্লো হইব। যত বেশি ফুল থাকবো তত বেশি স্লো হইব কম্পিউটার। যত খালি থাকবো এটা আবার খালি করাতে গিয়ে আবার ডিলিট করবা না, কিন্তু ডিলিট করলে কিন্তু উইন্ডোজ পড়ে যাইব। এটাই খালি করতে গেলে আপনার উইন্ডোজ মারা লাগবে, উইন্ডোজ দিলে খালি দিব। সফটওয়্যার মানে বেশি ইনস্টল লাগে।
এগুলো আগের উইন্ডোজ তাহলে মনে হয় না, অনেক আগে উইন্ডোজ মারা হয়েছে, যে এটা মানে ইয়ে ফর্ম, পেজ ফর্ম হয়তো অর্ধেক নিয়ে ফুল হয়ে গেছে, অন্য কোনো কিছু রাখা আছে না এটা, হয়তো কোনো কিছু অন্য কোনো ফাইল রাখা আছে হয়তো ফুল, শুধু সফটওয়্যার লাইভ ফুল হয় না। যে আমার এটা 128 জিবি আছে, 128 জিবির মধ্যে 61 জিবি ফ্রি আছে এখন ফুল, এখানের মধ্যে কোনো ফাইল সেভ দিয়ে রাখবা না। তারপরে হইলো আরেকটা হইলো ডেস্কটপ। ডেস্কটপ বলতে এটা আর কি, এই অংশটারে বোঝায় ডেস্কটপ, এই অংশটার নাম হলো ডেস্কটপ। এখানে কোনো ফাইল সেভ দিলে সেভ দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, বাট সরাই দিবা পরে। এখানে সেভ দিয়ে রাখতে পারেন বাট রাখবা না বেশি সময়, পরে আপনার ড্রাইভের মধ্যে সরাই দিবা এগুলারে। এখানে যত বেশি ফাইল সেভ থাকবো আপনার সি ড্রাইভ ফুল হইব, এখানে ফাইল থাকলেও কিন্তু সি ড্রাইভই ফুল হইব। আর আরেকটা জায়গা হলো ডাউনলোড, যে ডাউনলোড নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে যদি কোনো ফাইল সেভ থাকে তাও সি ড্রাইভ ফুল হইব। এখানে কোনো কিছু ফাইল থাকলে ডেস্কটপে থাকলে আর সি ড্রাইভে থাকলে, এই তিন জায়গার মধ্যে ফাইল থাকলে সি ড্রাইভেই ফুল হইব, মানে এই তিন জায়গার ফাইল সব সি ড্রাইভে যায়। এই সি ড্রাইভ ফুল হইলে কম্পিউটার স্লো হইব আস্তে আস্তে। আর বাকি আর এক্সট্রা যদি কোনো ড্রাইভ থাকে ওগুলোর মধ্যে রাখবা সেভ দিয়া, আর যদি না থাকে তো তার কিছু করার নাই, ওগুলোর মধ্যে রাখবা। যদি ফাইলের নাম জানা থাকে তো এখানে সার্চ দিলে ভাইবা এটা কোন জায়গাতে আছে। ধরেন আমার এখানে একটা ধরেন একটা ফন্ট বাইর করতেছিলাম, ফন্টটা কোন জায়গাতে আছে আমি জানি না। ধরেন আমার কম্পিউটার আমার রোবটো নামে একটা ফন্ট আছে, আমি নাম লিখে সার্চ দিলাম আমার রোবটো ফন্টটা কোন জায়গাতে আছে আমি দেখতে চাই। এখানে যদি আমি নাম লিখে সার্চ দিই আমার কোন ড্রাইভে আছে এটা আমি এখানে সহজে দেখতে পারবো। তো টাইম নিয়ে খুঁজিয়া বের করবো আমার কোন ড্রাইভে এটা রাখা আছে। ডিলেট হয় না, উইন্ডোজের প্রবলেম, উইন্ডোজ লাই অনেক সময়। উইন্ডোজ যদি ঠিকঠাক মতো ইনস্টল না হয় তো ওগুলো প্রবলেম করে। বুঝে আর আচ্ছা এখানে সার্চ দিলে পাইবা এটা, ঠিক আছে, ফাইলের নামটা জানা থাকতে হইব। এটা এইভাবে সেভ দিয়ে রাখবা। প্রথমে এআই ফাইল সেভ দিয়ে রাখবা, সেভ এজ, নাম, এআই সিলেক্ট করবা, লোকেশনটা আমি অলরেডি আমার সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে তো সিলেক্ট করিয়া দিবা, এখান থেকে আমি হোমওয়ার্ক ফোল্ডার সিলেক্ট করিয়া দিলাম, তারপর আমি সেভ, ওকে। এখানে কিন্তু আমার একটা ফাইল আইছে, যে এখানে যদি আমি যাই ডেমো লেখা একটা এআই ফাইল জমা হয়েছে, এই ফাইলটা এরকম থাকবে এআই ফাইল, আর ইপিএস এর মধ্যে ইপিএস লেখা থাকবে। ইপিএসটা আমি একটা সেভ দিয়ে দেখাই কিভাবে দেখাই এটারে, সেভ আগের মতোই ফাইল, সেভ এজ, এখান থেকে আমি ইপিএসটা সিলেক্ট করে নিলাম, এই যে টাইপটা এই ফাইল টাইপটা কি ইপিএস সিলেক্ট করলাম, আমি সেভ, এটা এটা এখন চেঞ্জ করার দরকার নাই, এখানে একটা সেটিংস আছে, এটা দরকার নাই, এটা এইভাবে রাখি দিব। তারপরে এখানে ওকে করে দিলাম, ফাইল যত সময় বড় থাকবো তত সময় নিয়ে সেভ হইব। এখানে এই যে ইপিএস নামে একটা ফাইল জমা, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে হয়, দুটোই কাজ করবো। ধরেন আমি এখন আমার এই ফাইলটা অফ করে রেখে দিলাম, সফটওয়্যার মনে করেন বন্ধ হয়ে গেছে, কম্পিউটারও বন্ধ হয়ে গেছে, এখন আমি অন করিয়া সহজে এই ফাইলটা, এখানে এটা আমি ইলাস্ট্রেটরের মধ্যে ধরিয়া এখানে ডাবল ক্লিক করলে ওপেন হইব, বা এভাবে ক্লিক করে ধরিয়া ইলাস্ট্রেটরের উপরে নিয়ে ছাড়লাম,
আর এখানে নিয়ে সারি দিলে এটা আবার ওপেন হয়ে যাবে, আগের জায়গাতে আবার কাজ করতে পারবে। একটা ফাইল সেভ দিয়ে রাখবা, যদি লাগে বা যারা ডেস্কটপ ইউজ করে অনেক সময় কারেন্ট যায় গিয়া, এটা বন্ধ হইলে কিন্তু আবার আগের জায়গা থেকে কাজ করা লাগে। কারণ আপনি ধরেন, হ্যাঁ, যেমন মনে করেন আপনার অর্ধেক কাজ করছেন, কার্টুনটা অর্ধেক করার পরে হঠাৎ কারেন্ট গেল গিয়ে, ডেস্কটপ তো বন্ধ হয়ে দিবে, ল্যাপটপ তো আর বন্ধ হইতো না। তো হঠাৎ করে বন্ধ হইলে ফাইলটা যদি থাকে আপনার, সেইটা আবার ওই জায়গাতে আবার কাজ করতে পারবে কারেন্ট আইলে। কিছু সময় পর পর ধরেন আমার এটা সেভ দেওয়া আছে, এখন কিন্তু আমার বারবার সেভ দেওয়া লাগতো না এইভাবে। ধরেন আমি একটু কাজ করছি, একটু নাড়াইছি আমি, বা নতুন একটা শেপে অ্যাড করছি আমি, কারণ এখানে নতুন একটা শেপে অ্যাড করছি, এখন আর এটা আমার এত প্রসেস করা লাগতো না। আমি কন্ট্রোল এস দিলে অথবা এই ফাইলটা কি, এই যে সেভ যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক সেভ হইব এটা। এখন আর বাকি আর কোনো কিছু করা লাগতো না। এখন আমি একটু সময় মনে করেন 1 মিনিট 2 মিনিট পর পর শুধু কন্ট্রোল এস দিবা, কাজ করছেন 2 মিনিট 3 মিনিট পর পর কন্ট্রোল এস দিলে অটোমেটিক সেভ হইব এটা। মানে আমি যা কাজ করছি আপডেট করছি এটা সব অটোমেটিক সেভ হইব, শুধু কন্ট্রোল এস অথবা এখান থেকে এই যে এটা সেভ, এটা হলো এখানে সেভ কন্ট্রোল এস দিলে হইব শর্টকাটে। কন্ট্রোল এস দিতে তো আর 1 সেকেন্ডও লাগে না, কন্ট্রোল এস দিলে অটোমেটিক সেভ হয়ে যায় এটা। যারা ডেস্কটপ ইউজ করে আর কি এটা করবা বারবার, ল্যাপটপ তো আর বন্ধ হইতো না কারেন্ট গেলে। বুঝা গেছেন এটা মেইন ফাইল কিভাবে সেভ দেওয়া লাগবো। আচ্ছা, এখন আমারে হোমওয়ার্ক জমা দিবা কিভাবে। হোমওয়ার্কের ফাইলটা আর্টবোর্ডের মধ্যে তো অবশ্যই থাকবো। এখন এখান থেকে ফাইল, এখানে আবার এক্সপোর্ট নামের একটা অপশন আছে, নি সবার? ফাইল এক্সপোর্ট, এখান থেকে যাইতে আবার সেভ ফর ওয়েব একটা অপশন দেওয়া আছে নি? এক্সপোর্ট ফাইল, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে যাই সবাই। এটা, হ্যাঁ, না এগুলো মাউস নিলেই অটোমেটিক আইব। ধরেন আমি ফাইলে গেলাম, ফাইলে ক্লিক দিলাম, ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে আমি মাউসের পয়েন্ট আনলে অটোমেটিক এটা ওপেন হইব, ক্লিক করা লাগতো না। এখানে যাওয়ার পরে এদিক থেকে অন্যদিকে গেলে কিন্তু হইতো না, কাজ করতো না। বরাবর এদিকে আমি যাইমু, নিচের দিকে নামবো, এটার মধ্যে এখন ক্লিক দিই। এটা শর্টকাট হইলো অল্টার শিফট কন্ট্রোল এস দিলে অটোমেটিক কাজ করবো। শিফট কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিবা বাম হাত দিয়া, আর এস অন্য হাত দিয়ে দিলে অটোমেটিক এটা ওপেন হইবে এভাবে। এই তিনটার একসাথে ধরলাম আমি এক আঙ্গুল দিয়ে, আর এস দিলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি এক্সপোর্টে গেলাম, এই যে এক্সপোর্টে সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাইবা, এক্সপোর্টে দেয় না। সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখানে যে নেম যে লেখা আছে, নেম, নেইমের মধ্যে থেকে এখানে দেবা জেপিজি হাই লেখা আছে, আয় না? আপনার আর্টবোর্ডে কোনো কিছু আসেনি? আর্টবোর্ডে কোনো কিছু না থাকলে তো দেখাইবো না, না থাকলে দেখাইবো, থাকতোই আর্টবোর্ডের মধ্যে। যে ডিজাইনটা করছেন নি কোনো প্র্যাকটিস পাঠিয়ে দিল এখানে। আচ্ছা, এখানের মধ্যে আমি জেপিজি হাই সিলেক্ট করলাম, পিএনজি সিলেক্ট হলে আমি একটা কইছি যে ব্যাকগ্রাউন্ড থাকতো না। ব্যাকগ্রাউন্ড কোনটা? এই যে হোয়াইট যেটা আছে আমার আর্টবোর্ড যেটা আছে ওইটা, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এখানে আমি পিএনজি সিলেক্ট করলে দেবা যে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে, হোয়াইটটা নাই হয়ে গেছে কিন্তু। আর এখন যদি আমি জেপিজি সিলেক্ট করি, যে ব্যাকগ্রাউন্ড আইছে আবার। আমারে হোমওয়ার্ক শুধু, আমি যদি পিএনজি হই ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি হই যে দেওয়ার লাগে, তে শুধু যে পিএনজি দিবা আমারে, পিএনজি 24 এটা। যদি আমি কই যে আমার হোমওয়ার্ক গুলা শুধু পিএনজি তে থাকো, আমারে পিএনজি তে সেভ দিয়ে রাখো, মানে ব্যাকগ্রাউন্ড থাকতো না। নেম নেম নেইমের এই যে বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক দিয়েছে নি? আপনি কোন জায়গায় গেছেন এটা আগে দেখান। আমি যেখানে দেখাইলাম ওখানে গেছেন না অন্য কোনো জায়গায় করলাম?
এক্সপোর্ট না এখানে তা অবশ্যই আছে। যে কোনো পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকতো না, ব্যাকগ্রাউন্ড থাকবো যদি আমি আলাদা করে যদি কোনো শেপ রাখি ওই সময় ব্যাকগ্রাউন্ড থাকবো। আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে এগুলো দেখা যেত না, আর্টবোর্ডের ভিতরে যা আছে সব সেভ হইব। আচ্ছা আমি দেখাই এটা, আমার আর্টবোর্ডের ভিতরে কিন্তু একটাই আছে ইমোজি এখানে। আমি জেপিইজি হাই সিলেক্ট করলাম করে আমি আপনারা শুধু আমার জেপিইজি আজকে হোমওয়ার্ক জমা দিবা, এটা সেভে গেলাম, সেম আগের মতো লোকেশনটা আমি দেখাই দিব কোন জায়গায় সেভ দিতাম এটারে। আমি ড্রাইভে গেলাম, হোমওয়ার্ক, এখান থেকে আমি সেভ দিলাইলাম, বুঝা গেছে নি? এখন আমার ধরেন এভাবে একটা দেখাই, এখানে ধরেন আমি ইমোজি একটা বানাইছি, এখানে আমার একটা ইমোজি আছে, আমি চাইলাম যে এই আর্টবোর্ডের মধ্যে আরো ইমোজি থাকতো, দুইটা ইমোজি বানাইছি আমি, এখানে একটা বানাইলাম, আরো একটা ইমোজি এখানে থাকলে আর একটা আছে, দুইটা দুইটা ইমোজি আছে এখানে, এই দুইটা যদি আমি সেভ দিতে দুইটা ইমোজি আইব, সেভ হইব, মানে আর্টবোর্ডের ভিতরে আমার যাই থাকো সেভ হইব, কিন্তু এই যে এখানে একটা একটা ইমোজি আছে এটা সেভ হইতো না, এটা আর্টবোর্ডের বাইরে, এটা কোন সময় সেভ দেওয়া যেত না, এটা শুধু এআই ফাইলে থাকো, আর কোনো ফাইলে এটারে সেভ দেওয়া যেত না, বোঝা গেছে নি? আমার ইমোজি দেওয়ার সময় হোমওয়ার্ক কিন্তু মিনিমাম 6টা ইমোজি হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে, কমপক্ষে 6টা ডিজাইন, 10টা দেওয়ার কথা কিন্তু কমপক্ষে 6টা দেওয়া লাগবে। আর নাই, সবার নাইনি, আমি লিস্ট করবো কার কার কম্পিউটার আছে। যারা হোমওয়ার্ক, যারা কম্পিউটার নাই তারা এখানে আইয়া হোমওয়ার্ক করে দেওয়া লাগবে, এখানে হইছে না? দুদিন আগে কইলাম পেন ড্রাইভ বানালাই, এখন সামনে ক্লাস হলাই ওয়েট করেন, এই ডেইলি ডেইলি না হলে আমি প্রথম ক্লাসে কইলাম পেন ড্রাইভ বানালাই, আমি জানি ড্রাইভের মধ্যে ডাউনলোড দিতে পারতাম না, ইনস্টল তো সহজ, আনজিপ 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 করিয়া করে দিব, স্টোরেজ ফুল দেখা, এটা তো কম্পিউটারের প্রবলেম, তো পেজ খালি হইয়াতে হয় নয় কিনা, এক্সট্রা কোনো সফটওয়্যার যদি থাকে কম্পিউটারের মধ্যে তো একটু ইয়ে করবো, আর যদি তারপরেও না হয় আর উইন্ডোজ নতুন যাইবা, কনফিগারেশন মনে হয় বালা না এর লাগে। আচ্ছা এটা সেভ দিতে পারবা না সবাই? সেভ ওইছে নি এখানে, সেভ দিয়া দেখাই না আমার সবাই, যে কার্টুন গুলা ডিজাইন করছে না তো বা করোই না করিয়া আমার এটা সেভ দিয়া দেখাই সবাই। পিএনজিটাও সেম, পিএনজি সিলেক্ট করিয়া ওকে করে দিলে পিএনজি সেভ হয়ে দিব, সেম একই।